আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল মোমিন, ফাউন্ডার অফ হেরাডাডো। তো আজকে নতুন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলকলার হরফ। আমরা ইতিপূর্বে নুন সাকিন ও তানবিনের 4টি লেসন কমপ্লিট করে ফেলেছি, ইদগাম, ইজহার, ইকলাব, ইকফা। আজকে কলকলার হরফ। তো আজকে যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে আমাদের প্রথম থেকে ডে 1 থেকে সমস্ত লেসনগুলো দেখা শুরু করুন, তাহলে আমাদের বই সম্পর্কে একটি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবেন। চলুন শুরু করি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকলার চমৎকার একটি লেসন। তো একটি চাকার মতো খুবই মনোমুগ্ধকর একটি গ্রাফ দিয়েছি। কলকলার 4টি হরফ ওখানে লিপিবদ্ধ করা দেখতে পাচ্ছেন। কফ, তোয়া বা জিম, দাল 5টি হরফ ফ্রেমে বাধাই করা মনে হয়েছিল। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি করে গম্ভীর স্বরে উচ্চারণ করা। কলকলা মানে কি? কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি করে গম্ভীর স্বরে উচ্চারণ করা। তো পড়ার নিয়মটা কি? কলকলার 5টি হরফের যে কোনো একটিতে যদি ওয়াকফ হয়, অর্থাৎ 5টার যে কোনো একটি যদি ওয়াকফ হয়, তখন কলকলা করে অর্থাৎ গম্ভীর স্বরে উচ্চারণ করতে হবে। সেটা কী হবে? চলুন একটু প্র্যাকটিস করি, তালাওয়াত করি। তো শুরুতেই কিন্তু বলে রেখেছি কলকলার হরফ কিন্তু 5টি, কফ, তোয়া বা জিম, দাল। সেটা আমাদের গ্রাফে ফ্রেমে বাধাই করা দেখতে পাচ্ছেন 5টি হরফ। তো চলুন প্রথম লেসনে নিচের সতর্কতাটা একটু পড়ছি, একটু পরে পড়ছি। প্রথম লেসনটা একটু পড়ে নিই। লা শাদীদুন, এখানে শাদীদুন বলা যাবে, যেহেতু ওয়াকফ আসছে। লা শাদীদ। পড়ার নিয়ম কি? যে কোনো একটি হরফ আসলে একটিতে যদি ওয়াকফ করা হয় তখন কলকলা করতে গম্ভীর স্বরে হরফকে উচ্চারণ করতে হবে। লা শাদীদ। এই যে আবার পড়ছি, দ্বিতীয়টা তারপর যাই। লাহাবিম ওয়া তাব, লাহাবিম ওয়া তাব। এই যে বা। নিচের সতর্কতা একটু পড়ে নিই। চিহ্নিত কলকলা হরফ শব্দের মাঝখানে সাকিন যুক্ত হয় তখন অল্প পরিমাণ গম্ভীর স্বরে আদায় করতে হয়। সেটা চিহ্নিত, সেটা আমরা দেখব সেটা পরবর্তীতে। তারপরে পড়ি, আরেকটা হরফ পড়ি, দেখি। কাসাব, অর্থাৎ লাল যে চিহ্নিত হরফগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কলকলার হরফ, সেখানে গম্ভীর স্বরে উচ্চারণ করতে হবে। কি হবে? কাসাব। মুহিত। তবে দ্বিতীয় প্রাতে চলে যাই, যেটা আমি সতর্কতাতে লিখেছি, তীর চিহ্নিত যেগুলা। আবার একবার পড়ছি, মাই রিপিট। চিহ্নিত কলকলার হরফ শব্দের মাঝখানে সাকিন যুক্ত হলে, অর্থাৎ কলকলার হরফ যদি শব্দের মাঝখানে সাকিন যুক্ত হয় তখন অল্প পরিমাণ গম্ভীর স্বর আদায় হবে, অল্প পরিমাণ গম্ভীর স্বর আদায় হবে। যেমন হাবলুন, হাবলুন। এখানে হাবলুন এভাবে হবে না, হাবলুন এভাবে হবে না, হাবলুন এভাবে হবে। ইয়াজ্জালুন, ইয়াজ্জালুন। এখানে গম্ভীর স্বর উচ্চারণ হবে না। গম্ভীরটা কি বুঝতে পেরেছেন? ইয়াজ্জালুন, ইয়াজ্জালুন একদম শক্ত করে গম্ভীর হবে না, হালকা। ইয়াজ্জালুন, ইয়াজ্জালুন এভাবে। তাহলে তাজরি, তাজরি। ঠিক আছে? ইকরা, ইকরা, ইকরা। তাহলে তৃতীয় প্রাতে চলে যাই, সেগুলো তো মাঝখানে আসছে। নুতফাতিন, নুতফাতিন। বাতশা, বাতশা। ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। হালকা অল্প পরিমাণ গম্ভীর স্বরে হবে। ওয়াল ফাজরি। ইয়াদখুলুনা, লাল চিহ্নিত হরফ দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু কলকলা করতে হবে। ইয়াদখুলুনা। চতুর্থ প্রাতে চলে যায়। ইযা ওয়াকাব, ইয়াবখালুনা। কিতমিরুন, খলাকনাহু। তো মাঝখানে যদি কলকলা হরফ আসে তাহলে অল্প পরিমাণ গম্ভীর স্বরে উচ্চারণ হবে। আর যদি ওয়াকফের জায়গায়, অর্থাৎ শব্দের শেষে ওয়াকফের জায়গায় যদি কলকলা হরফ আসে, যেটা প্রথম প্রাতে দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই গম্ভীর স্বরে উচ্চারণ করতে হবে। তো কলকলা মানে কি? প্রতিধ্বনি করে গম্ভীর স্বরে উচ্চারণ করা। সেটা কখন? যখন ওয়াকফের জায়গায় কলকলা হরফটা আসে। এছাড়া মাঝখানে যদি আসে
তাহলে অল্প পরিমাণে গম্ভীর স্বরে উচ্চারণ হবে। তো আশা করি আজকের লেসনটা বলতে পেরেছি। তো আপনারা যদি লেসনটি ভালো লাগে কমেন্ট সেকশনে ভালো মন্দ কমেন্টস করবেন, আর বইটি যদি অর্ডার করতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চটপট অর্ডার করে ফেলেন। ধন্যবাদ।